তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো, তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে? নমস্কার। মাদার টেরেসার এই উক্তি দিয়ে শুরু করছি আজকের গল্প। গল্পটি এক ওয়েটারকে নিয়ে, যার নাম হলো অরিন্দম। অরিন্দম সবসময় জীবনের হায়েস্ট পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলত। কেউ যদি তাকে জিজ্ঞাসা করত, কি রে, কেমন আছিস, অরিন্দম সবসময় জবাব দিত, ভীষণ খুশি, বলে তো বিন্দাস। সে এতটাই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলতো আর সবার সঙ্গে এতটাই ভালো ব্যবহার করত, যে কোনো মানুষ তাকে সাজেস্ট করত যাতে সে ওয়েটারের চাকরিটা ছেড়ে অন্য চাকরির খোঁজ করে। আর প্রত্যেকবারই সে সবাইকে এটা জানায় যে তার কাছে ওয়েটারের চাকরিটা খুব ভালো লাগে। আমি সেই কাজটি করি যে কাজে আমার মন লাগে। কারো কথায় আমি কান দেই না। আমি নিজের কাজ আর নিজের জীবন নিয়েই ভাবি। অরিন্দম সবসময় এক আলাদা অ্যাপ্রোচ নিয়ে থাকতো। কিন্তু একদিন দুর্ঘটনা ঘটে গেল তার জীবনে। সে যে রেস্টুরেন্টে কাজ করত সেখানে তখন কেউ ছিল না। সামনের দরজা বন্ধ করে যে যার বাড়ি চলে গিয়েছিল। পেছনের দরজা শুধু খোলা ছিল। ভেতরে অরিন্দম একা কাজ করছিল। এই সময় একদল চোর ছুরি বন্দুক নিয়ে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকলো। অরিন্দমের কাছে বন্দুকের নিশানা লাগিয়ে জিজ্ঞাসা করল যে ভেতরে আর কেউ আছে কিনা। অরিন্দম বলল, ভেতরে আর কেউ নেই। তখন তারা অরিন্দমকে বলল, ক্যাশ বাক্সের ডিজিটাল লক খুলে যা টাকা পয়সা আছে যেন তাদের হাতে দিয়ে দেয়। অরিন্দম ডিজিটাল লকের পাসওয়ার্ড নিজের ইচ্ছায় ভুল করে লাগাচ্ছিল। এদিকে ভয়ে তার হাত পাও কাঁপছিল। চোর যারা এসেছিল তারা জানতো অরিন্দম দোকানের সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী। সে লকারের পাসওয়ার্ড জানে। ইচ্ছে করেই সে ভুল পাসওয়ার্ড দিচ্ছে। চোরের দল তাকে বারবার ধমকাচ্ছিল। অরিন্দম ভয়ে কাঁপছিল সেই, কিন্তু ইচ্ছা করেই ভুল পাসওয়ার্ড দিচ্ছিল সে। চোরদের মধ্যে একজন রাগে ক্ষোভে টিকতে না পেরে অরিন্দমকে গুলি করে বসল। গুলি গিয়ে লাগলো অরিন্দমের বুকের মাঝামাঝি। গুলির শব্দ শুনে আশেপাশের অন্য দোকানের লোকজন এসে হাজির হলো। চোরেরা পালিয়ে গিয়েছিল তাদের আশাতে। অরিন্দম মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিল, রক্তে ভিজে জুবুথুবু। সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল তাকে। মেজর সার্জারির পর অনেকদিন হাসপাতালে কাটিয়েছে সে। তারপর ছুটি দিলে বাড়ি ফিরে আসে অরিন্দম। রেস্টুরেন্টের মালিক এসে জিজ্ঞাসা করল, কেমন আছো অরিন্দম? অরিন্দম তার চেনা সুরে বলল, ভীষণ খুশি, বলে তো বিন্দাস। রেস্টুরেন্টের মালিক জিজ্ঞাসা করল, এই অ্যাটিটিউড নিয়ে কি করে থাকো? অরিন্দম তখন বলল, জানেন স্যার, ওই দিন আমার কাছে দুটো অপশন খোলা ছিল। এক, গুলি খেয়ে মরে যাওয়া। দুই, লড়াই করে বেঁচে ফেরা। আমি দ্বিতীয় অপশন বেছে নিয়েছি। আমাকে যখন হাসপাতালে নেওয়া হয়েছিল তখন আমার একটু একটু জ্ঞান ফিরছিল। ডাক্তার আর নার্সদের স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তাদের চেহারায় ভয় ছিল। তাদের ধারণা ছিল হয়তো আমি বাঁচব না। অপারেশন করার সময় ঘাবড়াচ্ছিল। অপারেশনের আগেই আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার অ্যালার্জি আছে কিনা। আমি বলেছি আছে, গুলি খাওয়ার অ্যালার্জি। অপারেশন থিয়েটারে উপস্থিত সবাই তখন হাসছিলেন। বললাম, আমার এখন মরে যাওয়ার একদম ইচ্ছে নেই। আমি বাঁচব, আমাকে বাঁচান, অপারেশন করুন। আমি আমার কনফিডেন্সকে হারাতে দিইনি। আমি বলছি না যে শুধুমাত্র আমার কনফিডেন্সের কারণেই আমি ফিরে এসেছি। ডাক্তাররা ভালো অপারেশন করেছেন, যত্ন করেছেন, ঈশ্বরের কৃপা ছিল, তাই আমি বেঁচে ফিরেছি। বন্ধুরা, জীবন হলো সেরকমের, যেরকম করে আপনি রিয়্যাক্ট করেন। অরিন্দম তার বসকে যে কথা বলেছে সেটা থেকে আমরা জীবনের বিশাল এক শিক্ষা পাই। যে কোনো পরিস্থিতি থেকে আমরা যেভাবে রিয়্যাক্ট করি, আমাদের জীবন আসলে সেরকমই। এই গল্প আমাদের সেটাই শেখায়। জীবনে সবসময় হায়েস্ট পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলতে হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন, বলতে হবে, ভীষণ খুশি, বলে তো বিন্দাস আছি আমরা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।